তার সাথে ডিনার করবে। এই শুনে মিনের খুব মন খারাপ হয় আর জিজ্ঞেস করে, আমি যদি তোমার আসল সন্তান হতাম তাহলে কি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে? সান বলে, তুমি যদি আমার নিজের সন্তান হতে তাহলে বাকিদের চেয়ে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। এই শুনে সে হাসি মুখে চলে যাচ্ছিল। তখন জিউন তাকে দেখতে পেলে সে জানায় তার দাদু জুয়ের বাড়িতে ডিনার করতে যাচ্ছে। জিউন সবকিছু বুঝতে পারে। দেখা যায় জুয়ের কাছে ডিনারের জন্য ছিল মাত্র 2-3টা মিষ্টি আলু। বেশিরভাগ সে নিজেই খেয়ে নেয় আর মিনকে দেয় ছিলকার সাথে লেগে থাকা অল্প একটু অংশ। মিন জানায় আলুটা খুবই সুস্বাদু, তবে তার পেট একটুও ভরেনি। কিন্তু জু বলে, সুস্বাদু খাবারগুলো এমনই হয়, যত খাবে ততই ক্ষুধা বাড়তে থাকবে, তাই সোজা বাড়িতে চলে যাও। ক্ষুধার যন্ত্রণা নিয়ে ছোট্ট ছেলেটা বাড়ির দিকে রওনা হয়। এক বুক হতাশা নিয়ে চাঁদনি রাতের আকাশটার দিকে তাকায়। সেই ঝলমলে চাঁদটাকে ডাম্পলিংস এর পাত্র মনে হয়, তবে মুহূর্তেই কয়েকজন মিলে সেটা খেয়ে নেয়। এই দেখে সে আবারও হতাশ হয়ে যায়। এবার উল্টো দিকে দৌড় শুরু করে। প্রথমেই আসে সেই রেস্টুরেন্টে, জানতে পারে তার পরিবার ডাম্পলিংস খেয়ে বাড়িতে চলে গিয়েছে। এরপর চলে আসে সোয়ং-এর বাড়িতে, চিৎকার করে বাবা বলে ডাকে আর বলে, আমাকে ডাম্পলিংস কিনে দাও, তাহলে আর কখনোই তোমাকে বাবা বলে ডাকবো না। এর উত্তরে সে জানায় এখনই চলে না গেলে তার কুকুরটা ছেড়ে দেবে তাকে কামড়ানোর জন্য। এই শুনে তার প্রচন্ড মন খারাপ হয়। ওইদিকে সান তার বাচ্চাদের নিয়ে বাড়িতে ফিরে আসে। জিউন বলে, মিনের প্রতি এতটা নির্দয় না হলেও পারতে, ছেলেটা হয়তো না খেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই বলে সে তাকে খুঁজতে বেরোয়। সানও বেরিয়ে পড়ে মিনকে খোঁজার জন্য। সে মন খারাপ করে বাড়ির দিকে ফিরছিল। সান তাকে দেখতে পায় আর সে তাকে দেখতেই এক বাড়ির পেছনে লুকিয়ে পড়ে। সান দেখে তার ভয়ে অন্ধকারের মধ্যে গুটিসুটি হয়ে বসে রয়েছে। এরপর তারা বাড়ির দিকে যাচ্ছিল। তখন জিউন তাকে দেখতে পেয়ে দৌড়ে এসে বুকে জড়িয়ে নেয় আর বলে, মাকে ক্ষমা করে দিও, এই ছোট্ট বয়সে অনেক কষ্ট সহ্য করেছো। এই শুনে সান রিয়েলাইজ করে এই নিষ্পাপ ছেলেটাকে সে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। এরপর একদিন হঠাৎ করে নাক দিয়ে রক্ত বের হয়ে অজ্ঞান হয়ে যায় সোয়ং। ডক্টর বলে মস্তিষ্কের জটিলতার কারণে এমনটা হয়েছে, এর চিকিৎসা তার জানা নেই। এখন